ছোট দেখ, বাক্সটিতে তালা ঝোলানো আছে। কাজ শেষ করে চল, আমরা এটা বাড়ি নিয়ে যাই। তারপরে তালাটি ভেঙে দেখা যাবে এর ভেতরে কি আছে। ঠিক আছে বোন, তাহলে তাই চলো। ছোট, ঘর থেকে হাতুড়িটা নিয়ে আয় দেখি। এই তালাটা ভাঙতে হবে। দেখি কি আছে এর ভেতর। আচ্ছা বোন, নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। তারা বাক্সটির তালাতে ভেঙে দেখতে পায় বাক্সটির ভেতর সুন্দর একটি পুতুল। পুতুলটি দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ পুতুলটি দেখতে একদম একটি ছোট্ট বাচ্চার মতো ছিল। বোন, কি সুন্দর পুতুল দেখেছো? দেখে মনে হচ্ছে যেন ছোট্ট একটি বাচ্চা। এমন জীবন্ত পুতুল জীবনে আমি কখনো দেখিনি। তুমি কি দেখেছো? আমিও তো দেখিনি, এমনকি এমন পুতুলের কথা কখনো কোথাও শুনিও নি। কিন্তু আমি ভাবছি একটা পুতুল এত সুন্দর হয় কি করে, আর কে কেনই বা এভাবে পুতুলটিকে বাক্সের মধ্যে করে ভাসিয়ে দিয়েছি। বোন, অত ভেবে কাজ নেই আমাদের। একটা পুতুলই তো, এ আর এমন কি, ঘরে রেখে দিই এটা। অনেক দেরি হয়ে গেল, এবার চলো রান্না শুরু করে দিই আমরা, না হলে তো আবার দেরি হয়ে যাবে। ওনার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। হ্যাঁ তাই চলো, অনেক বেশি দেরি হয়ে গেল। চাষি বাড়ি ফিরলে চাষিকে সব কথা খুলে বলে তারা, আর পুতুলটি দেখায়। গতকাল হলো একটা সন্তান চাইলাম, আর পেলাম একটা পুতুল। এমন একটি সন্তান হলে আমার আর জীবনে কিছুই চাওয়ার থাকতো না। সেই রাতে চাষের দুই বউ একই স্বপ্ন দেখলো। একটি সুন্দর পরী তাদের সাথে কথা বলছে। তোমরা ওকে ওভাবে আটকে রেখেছো কেন? আর ওকে খেতে দাওনি কেন? ওকে কাল সকাল থেকে যত্ন করবে। একটা মানুষের বাচ্চাকে যেভাবে লালন পালন করা হয়, ওকেও তোমরা তাই করবে। এতেই তোমাদের মঙ্গল। চিন্তা করো না, সময় হলে তোমরা সব জানতে পারবে। এখন শুধু আমি যা বললাম তোমরা তাই করবে। পরের দিন সকালে তারা দুজন দুজনকে এবং চাষিকে তাদের স্বপ্নের কথা বলল। তারা তিনজন বুঝতে পারল এটি কোনো সাধারণ কিছু নয়। ঠিক আছে, এবার থেকে তাহলে তোমরা ওকে সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করবে। তারপর না হয় দেখা যাবে কি হয়। আপনি যখন বলছেন তাই হবে। আমরা ওকে আমাদের সন্তানের মতোই যত্ন করব। কিন্তু ওর নাম দেওয়া দরকার। ওর নাম হলো মিতু। আমরা ওকে মিতু বলেই ডাকবো।